এমন এক সাম্রাজ্যের কথা ভাবুন তো, যা পিরামিডের চেয়েও পুরনো, কিন্তু তাদের জীবনযাত্রা ছিল অনেকটাই আজকের দিনের মতো আধুনিক। চলুন আজ আমরা সেই হারিয়ে যাওয়া মিনোয়ান সভ্যতার রহস্যের দুনিয়ায় ডুব দিই। না না, এটা কোনো সায়েন্স ফিকশনের গল্প না, বরং ইতিহাসের কথা। আমরা এমন এক সভ্যতার কথা বলছি যারা ইঞ্জিনিয়ারিং আর নাগরিক সুযোগ সুবিধার দিক দিয়ে শুধু তাদের সময়ের চেয়েই নয়, বরং তার বহু পরের সভ্যতা থেকেও অনেক এগিয়ে ছিল। ইউরোপের প্রাচীন সভ্যতার কথা উঠলেই আমাদের মাথায় গ্রিস বা রোমের নাম আসে, তাই না? কিন্তু আসল গল্পটা শুরু হয়েছিল তারও অনেক অনেক আগে। ইউরোপের প্রথম বড় সভ্যতা ছিল এই মিনোয়ানরা, যারা ব্রোঞ্জ যুগে ক্রিট দ্বীপে এক অসাধারণ সংস্কৃতি গড়ে তুলেছিল। সত্যি বলতে তাদের অর্জনগুলো এতটাই অবিশ্বাস্য যে শুনলে মনে হয় ইতিহাস যেন তার নিজের নিয়মই ভেঙে ফেলেছে। কি এমন করেছিল তারা? চলুন প্রথম প্রমাণটা দিয়েই শুরু করা যাক। মিনোয়ানদের উন্নত চিন্তাভাবনার সবচেয়ে বড় প্রমাণ হল তাদের বানানো প্রাসাদগুলো। এগুলো কিন্তু শুধু রাজা থাকার জায়গা ছিল না, এগুলো ছিল এক একটা ছোটখাটো শহরের মতো। আর সবগুলোর মধ্যে সেরা ছিল নসোস প্রাসাদ। এখানে যা যা দেখছেন তা কোনো আধুনিক বাড়ির ডিজাইন নয়, এটা ৪,০০০ বছর আগের বাস্তব চিত্র। একবার ভাবুন, যখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় নগর সভ্যতা কেবল শুরু হচ্ছে, তখন মিনোয়ানরা ফ্লাশ টয়লেট আর একদম পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম ব্যবহার করত। ননসোস প্রাসাদটা ছিল যেন ভবিষ্যতের এক ঝলক, যা তারা অতীতেই দেখে ফেলেছিল। তারা যে শুধু প্রযুক্তিতেই উন্নত ছিল তা কিন্তু নয়, তাদের শিল্পবোধও ছিল খুবই গভীর। প্রাসাদের দেয়ালগুলো ছিল একদম জীবন্ত। এই যে ডলফিন বা অক্টোপাসের ছবি, এগুলো শুধু সজ্জা নয়, এগুলো ছিল সমুদ্রের সাথে তাদের গভীর সম্পর্কের প্রতিচ্ছবি। তাদের শিল্পে ভয় নয়, বরং আনন্দ আর উৎসবের ছবি বেশি দেখা যেত। আচ্ছা, একটা শক্তিশালী সাম্রাজ্যের কথা ভাবলেই তো আমাদের চোখে মস্ত বড় দুর্গ আর উঁচু দেয়ালের ছবি ভেসে ওঠে। কিন্তু মিনোয়ানদের গল্পটা এখানেই একদম আলাদা। তাদের শহর বা প্রাসাদের চারপাশে কোনো বড় প্রতিরক্ষা দেয়ালই ছিল না। কেন? কারণ তাদের আসল প্রতিরক্ষা ব্যবস্থাটা ছিল অদৃশ্য, কিন্তু অনেক বেশি শক্তিশালী। এই শক্তির একটা ভারী নাম আছে, থ্যালাসোক্রাসি। সোজা বাংলায় বললে সমুদ্রের শাসন। মিনোয়ানরা জমি দখল করে নয়, বরং সমুদ্রকে শাসন করে শক্তিশালী হয়েছিল। তাদের নৌবাহিনী ছিল তাদের ভাসমান দেয়াল, যা যে কোনো শত্রুকে বহু দূরেই আটকে দিত। এই পার্থক্যটা একবার দেখুন। একদিকে বিশাল দেয়ালে ঘেরা শহর, যা ভয় আর আত্মরক্ষার চিহ্ন, আর অন্যদিকে মিনোয়ানদের খোলা প্রাসাদ, যা ছিল তাদের আত্মবিশ্বাস আর সমুদ্রের উপর একক্ষত্র নিয়ন্ত্রণের প্রমাণ। তাদের কাছে সেরা ডিফেন্স ছিল অ্যাট্যাক করার ক্ষমতা, লুকিয়ে থাকা নয়। আর এই সমুদ্র নিয়ন্ত্রণের ফল কি ছিল? বিপুল সম্পদ। তাদের জাহাজগুলো মিশর থেকে শুরু করে মেসোপটেমিয়া পর্যন্ত অবাধে বাণিজ্য করে বেড়াত। এই বাণিজ্য থেকেই আসত সেই বিলাসবহুল প্রাসাদ আর উন্নত জীবনযাত্রার রসদ। কিন্তু মিনোয়ানদের গল্পটা শুধু শুকনো ইতিহাসে আটকে নেই, এটা পুরাণের জগতেও সমানভাবে বিখ্যাত। তাদের সংস্কৃতি থেকেই জন্ম নিয়েছিল গ্রিকদের অন্যতম জনপ্রিয় আর ভয়ঙ্কর এক কিংবদন্তি। মিনোয়ান সংস্কৃতির একেবারে কেন্দ্রে ছিল এক শক্তিশালী প্রাণী, ষাঁড়। এটা ছিল শক্তি, উর্বরতা আর প্রকৃতির অদম্য ক্ষমতার প্রতীক। তারা ষাঁড়কে পূজা করত, আর তাদের এই বিশেষ শ্রদ্ধা থেকেই জন্ম নিয়েছিল এক অবিশ্বাস্য রকমের খেলাধুলার। একবার দৃশ্যটা কল্পনা করুন তো, একটা ক্ষিপ্ত ষাঁড়ের দিকে খালি হাতে ছুটে যাওয়া হচ্ছে। এই বুললিপিং শুধু একটা খেলা ছিল না, এটা ছিল একটা ধর্মীয় আচারের মতো। অ্যাথলিটরা এর মাধ্যমে তাদের সাহস, দক্ষতা আর দেবতাদের প্রতি বিশ্বাসকে প্রমাণ করত। সামান্য একটু ভুল মানেই কিন্তু নিশ্চিত মৃত্যু। আর ষাঁড়ের প্রতি এই তীব্র আকর্ষণই পরে গ্রিকদের কল্পনায় এক ভয়ঙ্কর রূপ নেয়। জন্ম হয় মিনোতরের গল্পের, অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়ের এক দানব, যে এক বিশাল গোলকধাঁধায় বন্দী হয়ে থাকে। তাহলে কি মিনোটরের গল্পটা পুরোপুরি বানানো? ইতিহাসবিদরা মনে করেন এর পেছনেও বাস্তবতার ছোঁয়া আছে। নসোস প্রাসাদের যে হাজারো ঘর আর অলিগলি, সেটাকেই হয়তো গ্রিকরা গোলকধাঁধা হিসেবে কল্পনা করেছিল। আর মিনোয়ানদের ষাঁড়ের প্রতি ভক্তি থেকেই জন্ম নিয়েছিল সেই দানবের ধারণা।
এভাবেই বাস্তব ইতিহাস একসময় রূপকথায় পরিণত হয়। কিন্তু সব গল্পেরই একটা শেষ থাকে। মিনুয়ানদের গল্পটাও যেন হঠাৎ করেই একদিন থেমে গেল। এত উন্নত, এত ক্ষমতাশালী একটা সভ্যতা কিভাবে ইতিহাসের পাতা থেকে প্রায় হারিয়ে গেল? এর উত্তর কোনো যুদ্ধক্ষেত্রে নয়, লুকিয়ে আছে প্রকৃতির ভয়ঙ্কর শক্তির মধ্যে। কোনো মানুষের তৈরি শক্তি নয়, তাদের পতন ঘটিয়েছিল স্বয়ং পৃথিবী। এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তাদের সমৃদ্ধির চূড়া থেকে একেবারে ধ্বংসের গভীরে ফেলে দিয়েছিল। ঘটনাটা ঘটেছিল প্রায় ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে। থেরা আগ্নেয়গিরির বিস্ফোরণটা ছিল ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয়। এর ফলে যে সুনামি হয় তা মিনোয়ানদের গর্বের নৌবহরকে ধ্বংস করে দেয়, মানে তাদের শক্তির মূল উৎসটাই শেষ। এরপর আগ্নেয় ছাই এসে তাদের পুরো কৃষি ব্যবস্থা নষ্ট করে দেয়, নিয়ে আসে দুর্ভিক্ষ। আর এই দুর্বল হয়ে পড়া সভ্যতার ওপর শেষ পেরেকটা ঠুকে দেয় বহিরাগত আক্রমণকারীরা। মিনোয়ানদের উত্থান আর পতন আমাদের একটা বড় শিক্ষা দেয়। সভ্যতা যতই উন্নত হোক না কেন, প্রকৃতির শক্তির কাছে তা কিছুই নয়। তাদের এই হারিয়ে যাওয়া আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, ইতিহাসের গভীরে এমন আরও কত অসাধারণ সভ্যতার গল্প চাপা পড়ে আছে, যা হয়তো আমাদের আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে।